নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল ওদিকে বাবার টিফিন বক্স প্যাক করে চলে এসেছি। এখন মেয়ের টিফিনটা রেডি করে দেব বলে টিফিন, জলের বোতল সমস্ত কিছু রেডি। ও সময় মতো ব্যাগে ভরে নেবে। রায় আজকে টিফিনে নিয়েছে আম আর সন্দেশ, তবে এর সঙ্গে পরে চমচমও অ্যাড হয়েছে। আর ওই যে দূরে দেখতে পেলে রায়ের বাবার ব্যাগও রেডি, জল, টিফিন বক্স সব কিছু ভরে দিয়েছি। ওর ব্রেকফাস্টও কমপ্লিট। এখন বেজে গেছে 5:40। রায়কে উঠিয়ে দিয়েছি। ও স্কুল যাবার জন্য এখন নিজের কাজকর্ম শুরু করে দিয়েছে। আর বাসি কাজ বলতে ওদিকে দেখো, আমার জামা কাপড় ভেজানো কমপ্লিট, ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়াও হয়ে গেছে। শুধু কাজের মধ্যে এই রান্নাঘরটা মোছা বাকি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরটাও মোছা হয়ে গেল। তো যত তাড়াতাড়ি বললাম তত তাড়াতাড়ি কিন্তু মোছাটা হয়নি। তো যাই হোক, এখন শুধু আমার রেডি হওয়ার পালা, আর রায়কে একটু তাড়া দিতে হবে। ওদিকে রায়ের বাবাও বেরিয়ে গেল, আর আমিও তার কিছুক্ষণ পরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা দেখো, সকালটা অন্য দিনের থেকে একটু মেঘলা মেঘলা করে আছে। তবে এরকমই যদি থাকে সারাটা দিন তাহলেও বেশ ভালো লাগে। কিন্তু না, এই যে সকালে দেখছো মেঘ করে আছে, ঠিক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তেজ, সূর্যের তাপ সব আবার বাড়তে শুরু করবে। তো হালকা রোদের আভা আছে, কিন্তু কালকে যেরকম রোদ সূর্যের তেজ ছিল এই সকালে, আজকে ঠিক ততটা নেই। তো সকালে স্কুল হচ্ছে ঠিকই, কিন্তু এই যে সূর্যের গরমটা একবারে সকাল থেকে ছড়িয়ে পড়ছে, এতে কিন্তু বাচ্চাদের কষ্ট হচ্ছে ওই স্কুলের ড্রেস পরে। তবে স্কুল তো আর বন্ধ করে কদিন রাখবে বলো। তো যাই হোক, কিছুটা এসেই টোটো পেয়ে গেছি, এখন চলে যাই স্কুলে। ওদের প্রেয়ার লাইন হয়ে গেছে, এখন সবাই মিলে টুকটুক করে ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আর এদিকে তাকাই না, কারণ ওদের ক্লাসটা উল্টো দিকে হয়ে গেছে। এখন বড়দেরও ক্লাস চলছে তো মর্নিং, তো সেই জন্য একটু এলোমেলোভাবে ক্লাসরুমে বসতে হচ্ছে। তো আমিও এদিকে টুকটুক করে বাড়ির পথে ফিরলাম। আর আজকেও ফেরার পথে একটু সবজি নিয়ে এসেছি। সবজি বলতে আজকে একটু বাজার থেকে শাক নিয়ে এসেছি, বাজার ওই আমাদের পাড়ার দোকান থেকে। এসে ব্রেকফাস্ট সেরে নিয়ে বসে পড়েছি বাসন মাজতে। না, ঘরের বাসন না, পান্না দিয়ে এসেছে ঠিকই। আজকে মেয়ের সংসারের বাসনপত্র নিয়ে বসেছি। আর দিদি ওদিকে জামা কাপড় কাচছে। আমারও কাচা বাকি আছে, তবে দিদির হয়ে যাক, তারপরে আমি বসবো কাচতে। আমার বেশি নাই। তো এখানে রায়ের বাসনপত্র মাজছি। তার কেন বলো তো, রায় এখানে জল নিয়ে খেলা করে, তো ও আবার জলের সঙ্গে তেল মিশিয়ে খেলা করতে শুরু করে দিয়েছিল। কিন্তু তেল বাই চান্স যদি একটু তেলের ফোঁটা পড়ে ওই টাইলসের মধ্যে, তাহলে বিপদ ঘটতে আর দেরি হবে না। তো এটা ও লুকিয়ে লুকিয়ে করেছিল, ভাবলো হয়তো মারা বুঝতে পারবে না। কিন্তু মাদের চোখে ভালো কাজ বা খারাপ কাজ দুটোই তো আর লুকানো যায় না। তো সেই জন্য আমি ওকে বলেছিলাম, তুই স্কুল থেকে এসে থালা বাসনগুলো একটু পরিষ্কার করে নিবি, ওর খেলনার থালা বাসনগুলো, কারণ সবটা একদম তেলে চপচপ হয়ে আছে, আর ওতে পিঁপড়েও তো লেগে যাবে। তো তারপরে আমি ভাবলাম যে না, সার্ফ দিয়ে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করি। ওকে করতে বলে ও সেই জল নিয়েই বসে থাকবে, তার ফলে আবার ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য ওই বাসনগুলো নিয়ে আমি বসলাম। এখন ধুয়ে মুছে পরিষ্কার করে ওখানে ওপর করে রেখে দেবো, তাহলে ও স্কুল থেকে এসে একটু খেলতে পারবে। মেয়ের সংসারের বাসনপত্রগুলো ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, কারণ জল লেগে থাকলে টিনের তো মরচে পড়ে যাবে। আর ওদিকে দিদির এখনও কাপড়গুলো কাচা হয়নি, তো সেই ফাঁকে আমি সবজিপাতিগুলো কেটে নিলাম। বাজার করতে গেলে এখন মাথায় হাত পড়বে। বাজারে সমস্ত সবজিপাতির দাম এখন তুঙ্গে, তার উপর মাছ, মাংস, ডিম এগুলোরও দাম আছে। সাধারণ মানুষ খাবে তো খাবে কি? তো
তো বাজার করার কথা উঠতেই আমার মনে পড়লো কালকে একরকম ঝিঙে কিনে এনেছি। ঝিঙেটা আমি এই প্রথমবারই এরকম ঝিঙে দেখলাম। তবে কিনতে গিয়ে বললো এটা নাকি থুপি ঝিঙে। তবে আবার পরে গিয়েছিলাম, বলছে না এটা দেশি ঝিঙে। তো তোমরা যদি কেউ জানো যে এটা কী ঝিঙে, মানে এই ঝিঙেটাকে কী ঝিঙে বলে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমি এই রকম ঝিঙে এই প্রথমবারই দেখছি। ঝিঙে সাধারণত লম্বাটেই দেখেছি। তো এই যে 1 কেজি মতো নিয়েছি। ঝিঙেগুলো দেখতেও বেশ ভালো লাগলো। ভাবছিলাম কেনার সময় যে আবার এগুলো বুড়ো হবে না তো, মানে শক্ত হবে না তো, তেতো হবে না তো, কিন্তু বিশ্বাস করো কাটছিলাম তখন একটা ঝিঙেও বুড়ো বার হয়নি আর তেতোও বার হয়নি। আর পটলগুলোর সাইজ দেখছো কীরকম। চলো সবজিপাতি আছে এখানে, যা সমস্ত কেটে রেডি করে দিই, তারপরে দিদির কাচাকুচো হয়ে গেলে আমি ওখানে এখন কাচতে বসবো। এখন বাজে 10টা 41। আমার কাপড় চোপড় কেচে মাত্র স্নান সারা হলো। বাইরে গাছেও জল দিয়েছি, সুতিতেও জল দেওয়া হয়ে গেছে। আর রায়াকে আনতে আজকে আমি যাইনি, ওর দাদা দিয়ে গেল। এই যে এসে ওর অবস্থা দেখো, সত্যি যা গরম পড়েছে আজকে। রোদের তেজ মানে অতটা নেই, কিন্তু গুমসুনি ভাব। রোদ আছে কিন্তু গুমসুনি ভাব। তো হাওয়া যদি দেয়। কি হলো, কেমন কাটলো আজকের দিনটা? কেমন কাটলো? এখন কথা বলার পর্যায়ে নাই। আর এই যে ওর সংসারের সমস্ত বাসন কোসন আমি ধুয়ে এখানে রেখে দিয়েছি। দেখলাম যে ও এসে আবার জল টল ঘাঁটবে, তাই জন্য আমি সমস্ত কিছু রেখে দিয়েছি। নাহলে এমন নোংরা হয়েছিল। আর কি বুদ্ধি, বদমাইশি বুদ্ধি, যে এটার মধ্যে মানে জলের মধ্যে তেল মিশিয়ে এগুলোতে খেলা করছিল। আর পারি না একে নিয়ে। স্কুল থেকে এসেই মেয়েটা আজকে কাহিল হয়ে পড়েছিল, তো কিছুক্ষণ বসে তারপরে স্নান করে নিয়েছে। এখন একদম ফ্রেশ, তবে ঝিমনি ভাবটা যায়নি। আর ওর এখন স্কুল থেকে ফিরতে ফিরতে 11:15 মতো বেজে যায়। তো সেই জন্য ওকে বলি আর বেশিক্ষণ বসে না থেকে একেবারে স্নানটা সেরে নিতে। আর এদিকে তো মায়ের ভাত হয়ে গেছে, তো ওকে বললাম তাহলে একটু গরম গরম ভাত খেয়ে নে, আর তোর পছন্দের পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ সেটাও রেডি। তো তাই শুনে ও একদম খুশিতে নাচতে শুরু করে দিল। তো ওখানে ভাত দিলাম। তো ভাত দেওয়ার পর ও বললো আমাকে একটু ভাতের ঝোল দাও। ভাতের ঝোল মানে কি বলো তো, ওই যে ফ্যান, মা তো ওখানে ওই কুকারটা মানে ভাতটা ঝরাতে দিয়েছিল ফ্যানটা, তো ওই দেখে বললো আমাকে একটু ভাতের ঝোল দাও। তো নতুনই শিখলাম ওর কাছে ভাতের ঝোল। ডালের ঝোল শুনেছি, মাংসের ঝোল, মাছের ঝোল, এটা হচ্ছে ভাতের ঝোল। তোমরা কেউ শুনেছ? তো এদিকে গরম গরম ভাত, ফ্যান, আলু সেদ্ধ আর ঘরের তৈরি মানে মায়ের হাতের তৈরি ঘি। তবে দুঃখের বিষয় কি বলো তো, আর তো দুধ মানে পাচ্ছি না, মানে যেখান থেকে দুধ আনতাম তাদের গরুটা চুরি হয়ে গেছে। তো আর দুধ পাচ্ছি না, আর ওই রকম ভালো দুধ আর কোথাও পাবো না সেটা জানি, কারণ যাই দুধ আসুক না কেন জল দেওয়া দুধ। তো সেই জন্য ঘিটাও এখন আর সেরকমভাবে বানানো হবে না। তো এই যে রায়ের খাবার রেডি, ফেনা ভাত, আলু সেদ্ধ, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর ঘিটা ভাতের মধ্যে দিয়েছিলাম। ও বলল মা আমাকে একটু চামচে করে ঘি দাও, আমি ঘিটা শুধু মুখে খাবো। খাবার তো রেডি, ও ওখানে রেডি হয়ে বসে আছে। চলো এখন খাবারটা ওকে নামিয়ে দিই গা। আর রান্না যেহেতু কমপ্লিট সেজন্য গ্যাসটাও মুছে নিয়েছি। আর এই যে এখানে রান্না বান্না কমপ্লিট। কী কী রান্না হয়েছে তোমাদের একবার এক ঝলক দেখিয়ে দিই। এখানে ভাত আছে, এখানে হচ্ছে এই যে ঝিঙে আলু আর ডাল দিয়ে তরকারি, মটরের ডাল দিয়ে তরকারি। এখানে হচ্ছে মসুরির ডাল, রসুন দিয়ে ছকা। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, তার কারণ ছাতু মাখবো। আর এখানে আছে পোস্তর বড়া, এটা দাদার জন্য। আর এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে আছে পেঁয়াজ দিয়ে পটল ভাজা। ছাতু মাখবো, তার কারণ আজকে আমরা জল ঢালা ভাত খাবো, তার জন্য এই আলু ভাজা আর পেঁয়াজ কুচি করা আছে, ছাতু মাখবো। টিফিনে হয়েছিল এই যে ছোলা আলুর তরকারি, তো মাকে দিয়ে এলাম টিফিন। এখন আমি খেয়ে নিই। এই যে দুটো রুটি আছে, এই রুটি দিয়ে খেয়ে নিই।
রায়কে সকালে আম দিয়েছিলাম, আঁঠিরা তো দিইনি, ওখানে তো আঁঠি আর খাওয়া হয় না ঠিক মতো, তো এখন আর দিলাম না। ভাত খেলো এখনই, তো এটা আমি নিয়ে নিলাম, চলো খেয়ে নিই। আর রায় ওদিকে ঘুমিয়ে পড়েছে, ওকে বললাম তুই খেয়ে নিয়ে একটু ঘুমো। এই যে রায় এখন এখানে শুয়েছে, ওদিকে পুজো হলো এই মাত্র, রায় এখন শুয়েছে, একটু ঘুমিয়ে নাও, আমি ঠিক 12:30টার সময় ডেকে দেবো, ঠিক আছে? রায় তো ওদিকে ঘুমিয়ে পড়েছে, তার কারণ স্কুল থেকে এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল, তার সঙ্গে চান করেছে আর খাবার পড়েছে পেটে, সেই জন্য ঘুম পেয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে থাক ঘুমোক, ঘুম থেকে উঠে তখন যদি মন হয় একটু খেলবে, না হলে একটু বই নিয়ে বসাবো, কারণ স্কুলের কাজগুলো কি কি দিয়েছে না দিয়েছে সেগুলো দেখতে হবে। সন্ধ্যের সময় না সব কিছু পড়া হয়ে ওঠে না, আমার কাছে যেগুলো পড়ে সেগুলো, তারপরে আবার স্কুলের কাজ, তো সব পাড়া একসঙ্গে যদি ওকে করাতে যাই ওর উপর অনেকটাই চাপ পড়ে যায়। বাচ্চা মানুষ এখন খেলাধুলো পড়তে পড়তে খেলতে খেলতে শিখবে, এগুলোই স্বাভাবিক, তো বেশি চাপ হয়ে যাচ্ছে, নিজেরাও বুঝি, কিন্তু চাপ না দিলে আজকালকার যা কম্পিটিশনের যুগ, সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে একটু চাপ নিয়ে তো থাকতেই হবে। তো ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি এদিকে কাপড়গুলো এখানে তুলে রাখাই ছিল, দুদিনের শুকনো কাপড় ভাঁজ করে জায়গায় রাখা হয়নি, তো সেই কাজগুলোই সারতে এলাম। আর সেলাই নিয়ে বসবো একটু সময় থাকলে। তো আর ওদিকে রান্নাবান্না তো কমপ্লিট, সব থেকে বড় যেটা কাজ রান্না, সেটা তো হয়েই গেছে, তো সেই জন্য রান্নাঘরটাও গুছিয়ে রেখে দিয়ে এলাম, তারপরে যখন খাওয়া দাওয়া হবে তখন ভালো মতো গুছিয়ে রাখা হবে, তো সেই জন্য আর কি। আর জামা কাপড়গুলো কাচা কুচো সমস্ত কিছু হয়ে যায়, তুলেও রাখি, কিন্তু এই ভাঁজ করে জায়গায় রাখা এটাই হচ্ছে সব থেকে বড় বিরক্তের কাজ। তো যাই হোক, এটা দুদিন ধরে পড়েই ছিল, এগুলো করে নিই, তারপরে এগুলো করে নিয়ে চলে এসেছি এখন রায়কে যে পড়তে দেবো, রাতেরবেলায় পড়াবো, আমার যে পড়াগুলো করবে, তো সেই লেখাগুলো লিখতে দিচ্ছি, প্রশ্নগুলো এখন লিখে দিচ্ছি। মেয়েকে যেহেতু এখনও কোনো মাস্টারের হাতে দিইনি, নিজেই দেখাশোনা করছি, তো মনে হয় ক্লাস 5-এ উঠে ওকে দিতে হবে, কারণ সময়ের জন্য, সে যে সময়টা ও বাড়িতে থাকবে সেই সময়টা আমি ওকে দিতে পারবো না, তো সেই সময়টার জন্য একটা মাস্টার ওকে দিতেই হবে। তো মেয়েকে যেহেতু নিজে হাতে পড়াচ্ছি, তো নিজেও একটু পড়াশোনা করতেই হয়, তো সেই জন্য বসলাম নিজেও একটু পড়াশোনা করতে। ঘুমানোর আগে ওকে বললাম 12:30টায় ডেকে দেবো, কিন্তু আর ডাকতে পারিনি, বুঝলে তো, এমন অঘরে ঘুমোচ্ছিল না, তখন যদি ওকে ডেকে দিতাম তাহলে ওই কাঁচা ঘুমে উঠে আরও বেশি খ্যাক খ্যাক করতো, বিরক্ত হয়ে যেত, পড়াতেও মন বসতো না, তো সেই জন্য আর ওকে ডেকে তুলিনি। আর আমি তো ওইদিকে তখন ওকে পড়ার কাজ দিতে বসেছিলাম, তারপরে আমার কিছুটা সেলাই করা হয়েছে, আমাদের এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর এখন কটা বাজে বলো তো, 2:30টা মতো। শেষ পর্যন্ত ওকে ডাকতে বাধ্য হলাম, এখনও ওঠেনি নিজে থেকে, আমি ওকে ডাকলাম, তবে মেজাজটা এখন ঠিক আছে মনে হচ্ছে দেখে, তাই না? ও পড়তে বসেছে, এখন প্রথমে স্কুলের বই নিয়ে বসালাম, স্কুলে কি দিয়েছে বাড়ির কাজ সেগুলো করাবো, তার যদি না থাকে কিছু দেওয়ার তাহলে বাড়ির একটু বই নিয়ে বসাবো। আর ও ঘুম থেকে উঠে কিন্তু কিছু খায়নি, ওই ঘুমোনোর আগে যা আলু সেদ্ধ আর ওই ভাতের ঝোল দিয়ে ভাত খেয়েছে এটুকুই, ওটা কিন্তু পেট ভরেই খেয়েছিল, তারপরে ঘুম থেকে এখনও উঠে কিছু খায়নি। যদি বিকেলে খিদে পায়, বিকেলে তো খিদে পাবেই, তো তখন দেখি কিছু দেওয়া যায় তো দিয়ে দেবো তখন। গুড ইভিনিং, তো এখন বাজছে 7টা, রায় এখনই গান নাচ দুটোই একসঙ্গে প্র্যাকটিস করে নামলো, মাঝে গানটা করাতে গেছিলাম প্র্যাকটিস, তো তখনই নাচটাও করে নিলাম, কারণ দুপুরের দিকে সময় পাইনি। এসে তো দেখলে স্নান টান করে ভাত খেয়ে এখন ভরা পেটে স্নান করে ঘুমিয়ে পড়েছিল, তারপরে উঠে স্কুলের কাজগুলো, প্রচন্ড ঘেমে গেছিস তো, ছাড়লি না জামাটা, এই ঘামটা বসে যাবে, এক্ষুনি ছাড়ো। ওই যে এবার ও এসছে, পড়তে বসবে, বইপত্র সব রেডি করে নিয়েছে, আর আমি এই যে শুকনো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে ওর জন্য খাবার করতে যাবো। ও বললো এখনই খেয়ে নেবো, তো ওর জন্য ওই রুটি করা আছে সকালে, ওটাই ডিম দিয়ে এগরোল করে দেবো। তোমরা কি এত বড় পেন্সিল লিখেছো? এত বড় পেন্সিলে তোমরা কি লিখেছো? ওর তো লিখে পড়া যেগুলো লিখবে সেগুলো তো দিয়েই দিয়েছি, দুপুরবেলা লেখা আছে,
তো সেই জন্য সেদিকে কোনো চাপ নেই। আমি জাস্ট এই জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিই, তারপরে রেখে দিয়ে চলে যাব ওর খাবারটা করতে। দুপুরবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করে আরও ঘুমোয়নি, তখন একটু ওই ফোন টোন দেখছিল, আর কিছু খেতেও চায়নি। তারপরে তো নাচ গান প্র্যাকটিস করে আস্তে আস্তে সন্ধ্যে 7টা বেজে গেছে। এসেই তখন ও চরম খিদে পেয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে তুই পড়াটা শুরু করে দে, মানে লিখতে শুরু করে দে, আমি তো সব লিখেই দিয়েছি, তার মধ্যে আমি খাবারটা করে আনছি। এগরোল খাবে বললো, রুটি তো করাই ছিল, আর এগরোল করতে বেশিক্ষণ সময়ও লাগে না। ঘরোয়াভাবে আমি যে এগরোলটা করি, ডিমের অমলেট করে রুটির মধ্যে দিয়ে রোল পাকিয়ে দেবো আর সস দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো অতক্ষণ আমাকে টাইম তো দিতেই হবে, ততক্ষণ তুমি পড়াটা করো। তো সেই জন্য ও পড়া করছিল। এখন কিন্তু আমি ওকে খাবার করে দিয়েও এসেছি। খাবারটা খেয়ে ও পড়াটা, বাকি পড়া যেটুকু থাকবে সেটুকু করে নেবে, কারণ সেই স্কুল থেকে এসে খেয়েছিল, তারপরে মাঝখানে ও আর কিছুই খায়নি। তো খিদে পাওয়াটা স্বাভাবিক। যাই হোক, এখন আমি শান্তি, ও শান্তি। আর রায় আর মা দুজনকেই কিন্তু রাত্রের ডিনারটা আমি দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে সকালে রান্নাবান্নার যে জোগাড়যন্ত্রগুলো সেগুলো সারতে। সেগুলো একদম সন্ধে সন্ধে করি না, এখন প্রচণ্ড গরম পড়েছে। তো একদম বিকেলের দিকে যদি এরকম মানে সবজিপাতিগুলো কেটে কুটে রেডি করি, তাহলে সারা রাত এরকম মধ্য অবস্থায় থাকবে, তো নষ্ট হয়ে যাবে, কারণ গরমটা তো ভীষণ পরিমাণে পড়েছে। তো সেই জন্য একটু রাত করেই এই সমস্তগুলো রেডি করি। তো চলো এগুলো রেডি করে নিয়ে তারপরে বসবো রায়ের কাছে। ওকে তো পড়তে দেওয়া আছে, ওকে একটু পড়াবো, আর সঙ্গে নিজের একটু টুকটাক কাজ সারবো। তো ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।